আমরা শুরু করছি। কেমন? হ্যালো। এই স্টুডেন্টসরা আস্তে আস্তে বসো, বসো বসো। তাড়াতাড়ি বসে পড়ো। চাকদীপা হাই স্কুল, রেডি হও, তাড়াতাড়ি গেট রেডি। আমরা শুরু করব, সময় কম। আওয়ার টাইম ইজ শর্ট, বাট আওয়ার ওয়ার্ক ইজ বিগ। আমাদের অ্যাসাইনমেন্ট খুব বড়, আমাদের সময় ছোট। সেই জন্য তোমরা বলছি, তোমরা ইউ সিট সাইলেন্টলি প্লিজ। তোমরা চুপচাপ বসো, বসো এবং খাতাটা খোলো। খাতা রেডি করো, খাতা রেডি করো, খাতা রেডি করো, খাতা পেন নাও। আচ্ছা, আজকে আমি একটা তোমাদের উম, একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমরা জানো ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এটা একটা আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের দেশে, ভারতবর্ষে, আমরা এই ল্যাঙ্গুয়েজটা শিখছি দুটো বেল্টে, একটা রুরাল বেল্ট আর একটা হচ্ছে টাউন বেল্ট অর্থাৎ আরবান বেল্ট। দুটো বেল্টে আমরা ইংরেজি ভাষাটাকে আমরা শিখছি। এখন একটু তফাৎ আছে। আমরা শহরাঞ্চলে আমরা শহরাঞ্চলে যেভাবে ইংরেজি ভাষাটা শিখছি, এটাকে আমরা বলছি ইংলিশ হচ্ছে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইএসএল, ইংরেজি যেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কারণ আমাদের শহরাঞ্চলে ইংরেজি ভাষাটা মোটামুটি কম বেশি জানার জানার লোকজনের সংখ্যা বেশি, মোটামুটি ডমিনেটিং ল্যাঙ্গুয়েজ। আর যখন আমরা মফস্বলে যাচ্ছি, রুরাল বেল্টে, গ্রামাঞ্চলে, সেখানে আমরা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল লেভেল পর্যন্ত যে ইংরেজিটা ভাষাটা শিখছি, যেভাবে চর্চা হচ্ছে আমাদের স্কুলে, সেটাকে আমাদের ভাবে বলা হয়েছে সেটা হচ্ছে ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ। কারণ সেখানে ইংরেজি ভাষাটা খুব একটা চালু নয়। ক্লাসরুমের বাইরে ক্লাসরুমের বাইরে তোমার আহ, তোমার ক্লাসরুমের বাইরে তোমার মার্কেট প্লেস, তাই না? তোমার মার্কেট প্লেসে, পাবলিক রোড, থিয়েটার, বাস স্ট্যান্ড, হ্যাঁ, এইসব জায়গায় ইংরেজি ভাষা খুব একটা চালু নয়। সেই জন্য আমাদের স্টুডেন্ট, হ্যালো, হ্যালো, শব্দ হচ্ছে। প্লিজ প্লিজ প্লিজ, মিউট মিউট মিউট, একটু মিউট করো। ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ, তা আমি সেই জন্য আজকে তোমাদের এটা মাথার মধ্যে ঢুকিয়ে দিলাম যে টাউন বেল্টে আমাদের স্টুডেন্টসরা প্রাইমারি থেকে হাই স্কুল লেভেলে যে ইংরেজি ভাষাটা শিখছে, সেই ইংরেজি ভাষাটাকে আমরা বলবো ইএসএল, অর্থাৎ ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কেননা এখানে ইংরেজি ভাষায় কথা বলার লোক বা বোঝার লোক মোটামুটি কম বেশি খারাপ নয়, বেশি ভালো। তুলনামূলকভাবে গ্রামাঞ্চলে, আমাদের যে ভিলেজ এরিয়া, আমাদের ভারতবর্ষ তো বেশিরভাগটাই গ্রাম প্রধান। আমাদের বেশিরভাগটাই গ্রাম প্রধান আমাদের দেশ। প্রচুর গ্রামাঞ্চল আছে, মফস্বল এলাকা, যেখানে খুব বেশি, যেখানে ইংরেজি ভাষা জানা বোঝা বলার লোকজনের সংখ্যা কম, পাবলিক লাইফে নেই, ক্লাসরুমের বাইরে নেই। সেখানে ইংরেজিকে শেখানো হয়, এই ভাষাটাকে শেখানো হয় বিদেশি ভাষা হিসেবে, ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ। এইটা তোমরা মনে রাখবে। এবারে আমি বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কতগুলো পিকিউলিয়ারিটি আছে, অদ্ভুত একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের যে ভোকাবুলারি, তার যে শব্দ ভান্ডার, সেটাকে একটা শব্দ বলি আমি ট্রিকি। লিখে নাও, কথাটা লিখে নাও, লিখে নাও। ইংলিশ, লেখো ইংলিশ ওয়ার্ডস, লেখো ইংলিশ ওয়ার্ডস আর মোর অর লেস, মোর অর লেস ট্রিকি, TRICKY। ইংলিশ ওয়ার্ডস আর মোর অর লেস ট্রিকি। সেই জন্যে, সো স্টুডেন্টস শুড
B, students should be aware. 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 Students should be aware. মানে ছাত্রছাত্রীদেরকে একটু সজাগ থাকতে হবে about the trick, about the trickiness of English language. ইংরেজি ভাষার এই যে ট্রিক, এটা নিয়ে একটুখানি জানতে হবে। ওকে, সেজন্য মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি বারবার বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ইন সাম কেসেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ ট্রিকি ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছো? তো আজকে আমরা এই বিষয়টার উপরে একটু আলোকপাত করব। এই ভাষায় বেশ কিছু শব্দ আছে, যে শব্দগুলোকে দেখা যাচ্ছে যে তার বানান মানে স্পেলিংস গুলো একটু আলাদা, উচ্চারণগুলো কিন্তু এক, প্রায় এক বা একই রকম, প্রায় এক বা একই রকম। বুঝতে পেরেছো? আর মিনিংস গুলো কিন্তু ডিফারেন্ট। তাহলে তো আমরা যখন তখন আমরা ঠকে যাব, আমরা উই মে বি ডিসিভড, আমরা ট্রিকড হয়ে যাব, আমাদের অসুবিধা হয় বুঝতে। তা আমি সেরকম ব্যাপারে এই জিনিসটা বলছি। এটা লিখে নাও, শব্দটা লেখো, শব্দটা লেখো, ওপরে লিখে নাও। হ্যাঁ, হোমোফোনস লেখো, HOMOPHONE। HOMO, হোমো মানে সেম, আর PHONE, ফোন মিন সাউন্ড, তাহলে সেম সাউন্ড। তাহলে লেখো ইংলিশ ওয়ার্ডস, লেখো ইংলিশ ওয়ার্ডস কাকে বলে হোমোফোন, আমরা সেটা লিখছি, HOMOPHONE। লেখো ইংলিশ ওয়ার্ডস হ্যাভিং different spellings, different spellings, SPELLINGS, and different meanings, different meanings, but same or almost same pronunciation, same or almost same pronunciation, PRONUNCIATION, same pronunciation, are known as KNOWN, are known as homophones, HOMOPHONES। তাহলে হোমোফোনের ডেফিনিশন কি, হোমোফোনের সংজ্ঞা কি বললাম আবার ভালো করে শোনো। ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে যার উচ্চারণ, মানে দুটো দুটো শব্দ দেখবো আমরা, দুটো শব্দের বানান, দুটো শব্দের বানান একটু আলাদা, আর উচ্চারণটা প্রায় এক বা একদম সম্পূর্ণভাবেই এক, কিন্তু তার অর্থ আলাদা। এটাকে বলা হয় হোমোফোনস। তা আমি তোমাদের এই হোমোফোনের ওপরে আজকে কিছু তোমাদের বোঝাবো। আচ্ছা, রেসপেক্টেড কোঅর্ডিনেটরস, respected coordinators of virtual class are requested to give the number of attendees, the number of students attending in our virtual class in your chat box. The respected coordinators of virtual class are requested to put the number of the attending students in our chat box. This is urgent. এটা খুব দরকার আমাদের। সেই জন্য আমরা রেসপেক্টেড টিচার্সদের বলছি, কোঅর্ডিনেটরদের, যে আপনারা একটু দয়া করে আপনারা চ্যাট বক্সে কতগুলো স্টুডেন্ট আজকে প্রেজেন্ট হলো, অ্যাটেন্ডেন্স দিল, তাদের সংখ্যাটা মোটামুটি একটা বলে দেবেন। হ্যাঁ, ইট উইল বি ফাইন, থ্যাংক ইউ।
তাহলে এবারে আমরা স্টার্ট করছি। আমরা তাহলে হোমোফোন বলতে বললাম যে দুটো শব্দ, তাহলে আমরা এক জোড়া করে শব্দ বলবো, কেমন? আমরা আমরা পেয়ার অফ ওয়ার্ডস বলবো, এক জোড়া করে শব্দ, একটা করে জোড়া বলবো। যাই, আবার তোমরা দুষ্টুমি করছো কেন? হ্যালো, হ্যাঁ দুষ্টুমি করো না, বি অ্যাটেন্টিভ, আমাদের সময় অল্প। লেখো নাম্বার ওয়ান, আমি দুটো শব্দ বলবো। লেখো ALTAR, ALTAR, অল্টার। ঠিক নিচে লেখো আর একটা শব্দ, বানানটা আলাদা, সাউন্ড এক, ALTER, ALTER। তাহলে দেখো দুটোর প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ এক, অল্টার অল্টার। দেখো স্পেলিং আলাদা, ALTAR, ALTER। দুটো শব্দের অর্থ আলাদা, আমি অর্থ এখনো বলিনি, আমি তোমাদের বললাম বানান, বললাম দুটোর, দুটোর উচ্চারণ বললাম। এবার তার ডিফারেন্ট মিনিংসটা কি বলে দেবো। এই শব্দকে বলা হয় হোমোফোনস। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারলে? ওপরে লিখে নিয়েছো হোমোফোনস। বুঝতে পারলে কি? একটু হাত তোলো, তাহলেও বুঝবো। প্লিজ রেজ ইউর হ্যান্ডস, একটু হাত তোলো। আমি যা বললাম বুঝতে পেরেছো? ভেরি গুড, ভেরি গুড। তাহলে লেখো, প্রথমে দেখো ALTAR, অল্টার। অল্টার, অল্টার মানে লেখো, অল্টার মানে লেখো বেদি। যেখানে আমরা মূর্তি বসাই, ঠাকুরের মূর্তি বসাই, বেদি। যেখানে পূজা অর্চনা হয়, অল্টার। যেখানে আমরা মূর্তি বসাই, একটা এলিভেটেড একটা প্লেস, একটা যেটা ছোট্ট একটা এলিভেটেড একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, সেটাকে বেদি বলে, বেদি। বেদির ওপরে ঠাকুর, সরস্বতী ঠাকুর বা কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর বসানো হয়েছে, এটাকে অল্টার বলে, ALTAR। আচ্ছা, আরেকটা লেখো অল্টার, ALTER, এটা মানে লেখো টু চেঞ্জ। টু চেঞ্জ, পরিবর্তন করা, পরিবর্তন করা। হলো? বেশ, হয়ে গেল। আচ্ছা, এবার নাম্বার টু, এবার নাম্বার টু লেখো অ্যান্টিক, ANTIC, লিখে নাও খাতায়, ANTIC, অ্যান্টিক। তার নিচে লেখো ANTIQUE, ANTIQUE। দুটোর বানান আলাদা, বানানটা আলাদা, এর মিনিংস আলাদা হবে, কিন্তু উচ্চারণ এক। আবারও বলছি, এগুলোকে বলা হচ্ছে হোমোফোনস। প্রথমটা কি আছে দেখো, ANTIC, অ্যান্টিক। অ্যান্টিক মানে লেখো অদ্ভুত, লেখো অদ্ভুত, দয় ভয়ে দীর্ঘ ত, অর দিয়ে লেখো সামথিং অড, সামথিং অড, ODD, সামথিং অড, ODD, অড, এটাকে বলে অ্যান্টিক। আর তার নিচে আছে ANTIQUE, এই অ্যান্টিক মানে লেখো সেকেলে, সেকেলে, দন্তেশ্বয় একার, কয়েকার, লয়কার। অর ভেরি এনশিয়েন্ট, ভেরি এনশিয়েন্ট, ANCIENT, ভেরি এনশিয়েন্ট, এটা বলে সেকেলে। দুটো শব্দ, তাহলে হ্যালো, বোঝা গেল? তাহলে দুটো শব্দ আমরা বুঝে গেলাম। নেক্সট, নাম্বার থ্রি, লেখো বেল, BAIL, লেখো BAIL। তার নিচে লেখো BALE, দুটোই বেল। আর একটা তার নিচে লেখো BELL, বেল। দেখো তিনটে শব্দ বলেছি, তিনটের বানান আলাদা, উচ্চারণ এক। তাহলে মানেটা বলো, তোমরা জানো BELL, বেল মানে কি? হ্যালো, মাইক্রোফোন তো নেই কাছে নিশ্চয়ই, না থাকলে জানি না, বলবে। বেল মানে ঘন্টা, লিখে নাও ঘন্টা, BELL। আচ্ছা, প্রথমে আছে BAIL, বেল। বেল মানে জামিন, লেখো বর্গীয় আকার, ময় হস্যই দন্তের ন, জামিন। আর দ্বিতীয়টা আছে BALE, বেল। এই বেলটার মানে লেখো
এ বান্ডল বা বান্ডিল, টেল মানে বান্ডিল, অর এ বান্ডল, BUNDLE, বান্ডল। হয়ে গেল? বেশ। নেক্সট, নেক্সট লেখো TELL, টেল, TELL, টেল। হয়েছে? লিখেছো? আচ্ছা, তার নিচে লেখো, তার নিচে লেখো TAIL, টেল, TAIL, টেল। আচ্ছা, তাহলে দুটো শব্দের আহ, উচ্চারণ এক, টেল, টেল। দেখো বানান বা স্পেলিংস আলাদা, তার মিনিংস আলাদা। প্রথমে আছে TELL, টেল। টেল মানে লেখো টু সে সামথিং, কিছু বলা। টেল মানে টু সে সামথিং, টু সে সামথিং। আর TALE, টেল, সরি, TAIL বলেছি, টেল। টেল মানে লেজ, টেল মানে লেজ, TAIL। আমি বুঝতে পারছি না স্টুডেন্ট, তোমরা এত রেস্টলেস কেন? ওয়াই? তোমরা তো অস্থির হচ্ছ কেন? ইউ জাস্ট রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক হোয়াট আই সে। বারবার বলছি, তোমরা ছটফট করছো কেন বুঝতে পারছি না। অল্প সময়ের ক্লাস, আমি যেগুলো বলছি একটু খাতায় লিখে নাও, ব্যাপারটা বুঝে নাও, তাহলে ইট উইল বি ইজি ফর ইউ। আজকে তোমাদের শেখানো হচ্ছে হোমোফোন। হোমোফোন একটা একটা ইংরেজি ভোকাবুলারির একটা দিক। হোমোফোন, HOMOPHON, আমি প্রথম থেকে বলে আসছি। হ্যাঁ, হোমোফোন, হোমোফোন মানে হচ্ছে শব্দের বানান, দুটো শব্দ একই রকম উচ্চারণ, মানে শুনতে একরকম, সাউন্ড এক, তার বানান আলাদা এবং তার অর্থও আলাদা। সেই জন্য এগুলোকে বলে হোমোফোন। হোমো মানে সেম, আর ফোন মানে সাউন্ড, হোমোফোন। ঠিক আছে? একটু বললাম। BELL, বেল, বেল মানে ঘন্টা। BAIL, বেল, বেল মানে জামিন। আর BALE, বেল, বেল মানে বান্ডল বা একটা বান্ডল মানে একটা বোঝা। হয়ে গেল। নেক্সট, নেক্সট শব্দ লেখো, লেখো CITE, সাউন্ড কি হলো? সাইট। তার নিচে লেখো SITE, হয়েছে? SITE, এটাও সাইট। তাহলে দুটোরই সাউন্ড এক, বানান আলাদা। তাহলে প্রথম সাইটের মানে লেখো টু, টু মেনশন, টু মেনশন বা উল্লেখ করা, বাংলায় বলি উল্লেখ করা, টু মেনশন, MENTION। আচ্ছা, আর দ্বিতীয়টা SITE, এ সাইট মানে লেখো স্পট, SPOT, স্পট। সাইট মানে স্পট, অর প্লেস, অর প্লেস, জায়গা। ঠিক আছে? SITE, তাই হয়ে গেল। আচ্ছা, নেক্সট লেখো COARSE, কোর্স, COARSE, কোর্স। আর একটা লেখো COURSE, কোর্স। প্রথমটা হলো COARSE, আর তার নিচে লেখো COURSE, কোর্স, দুটো। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো COARSE, কোর্স। আচ্ছা, এই কোর্স মানে লেখো নট ফাইন, নট ফাইন। আচ্ছা, আরেকটা মানে হয়, স্ট্রোক দিয়ে লাও, অর রাফ, ROUGH, রাফ। এটা হচ্ছে কোর্স। যেমন মোটা চাল, চালটা মোটা চাল, একে কোর্স রাইস বলে। কোর্স রাইস, মোটা চাল। ঠিক আছে?
একটা মোটা শার্টের কাপড়, কোর্স ক্লথ। কোর্স ক্লথ স্পেলিংটা হলো COARSE, কোর্স। এই কোর্স মানে হচ্ছে নট ফাইন, ঠিক আছে? এটা সূক্ষ্ম নয়, এটা নট ফাইন, অর এটাকে বলা হয় রাফ। আচ্ছা, আরেকটা আছে শব্দ, দেখো সেম সাউন্ড, কি আছে স্পেলিং দেখো, COURSE, ওটার সাউন্ড সেম, কোর্স। এই কোর্স মানে লেখো ওয়ে, WAY, পথ। লেখো ওয়ে, WAY, ওয়ে, অর পথ। এবার বাংলায় যেটা বলি পথ, কোর্স। হুম, যাকে, যেমন দ্য কোর্স অফ লাইফ, জীবনের পথ। হ্যাঁ, কোর্স অফ ইউর ক্যারিয়ার, হ্যাঁ, কোর্স অফ ইউর স্টুডেন্ট লাইফ। এই কোর্স মানে গতিপথ, এটাকে বলে COURSE। তাহলে দেখো অর্থ আলাদা, বানান আলাদা, উচ্চারণ এক। এই যে গ্রামার বলবো না, এটাকে বলা হচ্ছে ইংলিশ ভোকাবুলারির একটা পার্ট, ইংলিশ ভোকাবুলারির একটা পার্ট, এটাকে বলে হোমোফোন। আরো আমি কিছু শব্দ তোমাদের সাপ্লাই দিচ্ছি, লেখো, আরেকটা লেখো, আহ CHECK, চেক, চেক। তার নিচে লেখো CHEQUE, চেক, চেক, CHEQUE। তাহলে প্রথম চেক করা মানে কি, লেখো সংযত করা, সংযত করা। টু কন্ট্রোল, ইংলিশে বলে টু কন্ট্রোল, সংযত করা, CHECK। আচ্ছা, নেক্সট ওয়ার্ডটা আছে CHEQUE, চেক। এই চেক মানে নিশ্চয়ই জানো, যেগুলো আমরা, চেক হচ্ছে একটা বিশেষ ধরনের পেপার, ব্যাংক পেপার, বিশেষ ধরনের ব্যাংক পেপার, চেক। এটা বাংলায় লিখে রাখো যে অর্থ সংক্রান্ত, এটা একটা অর্থ সংক্রান্ত একটি কাগজ, এটাকে বলে চেক, CHEQUE, বাংলায় বলে চয়েকার ক। হয়ে গেল। আচ্ছা, আরেকটা শব্দ লেখো, আরেকটা হোমোফোনের এক্সাম্পল দিচ্ছি, এক জোড়া শব্দ, CAST, CAST, কাস্ট। নিচে লেখো CASTE, কাস্ট। তাহলে দুটো হলো, প্রথমটা CAST, কাস্ট। এ কাস্ট মানে লেখো কাস্ট মানে টু থ্রো, টু থ্রো মানে ছুঁড়ে ফেলা, ফেলে দেওয়া, কাস্ট, ফেলা, কাস্ট, CAST, টু থ্রো। আর দ্বিতীয়টা লেখো CASTE, কাস্ট। এই কাস্ট মানে হচ্ছে, আমরা যেটা বাংলায় বলি, এই কাস্ট মানে হচ্ছে তোমার এই, কি বলবো, আমাদের আহ, কোন জাতি বা কোন বর্ণ, এই যে বলি CASTE। ফর এক্সাম্পল, যেমন ধরো ব্রাহ্মীণ কাস্ট, শূদ্র কাস্ট, এগুলোকে কাস্ট বলা হয়, CAST। হুম, আর প্রথমটা CAST, কাস্ট মানে টু থ্রো। আচ্ছা, আর একটা দেখো, সেটা বলি, আহ, যেমন CA, CANON, ক্যানন। আর নিচে লেখো CANNON, ক্যানন। আচ্ছা, প্রথমে CANON, ক্যানন মানে লেখো রুল, RULE, রুল বা নিয়ম কানুন, নিয়ম কানুন বা প্রিন্সিপল, নিয়ম কানুন বা প্রিন্সিপল, রুল অ্যান্ড রেগুলেশন, একে বলে ক্যানন। আর দ্বিতীয়টা CANNON, ক্যানন মানে কামান, আমরা জানি ক্যানন মানে কামান, CANNON, ক্যানন, ক্যানন মিন্স কামান। ওকে। আচ্ছা, নেক্সট লেখো BIRTH, বার্থ।
BIRTH, বার্থ। আর একটা লেখো BERTH, BERTH। আচ্ছা, আজকে স্টুডেন্ট সংখ্যা আমাদের এই ক্লাসে, ভার্চুয়াল ক্লাসে ভালো মনে হচ্ছে। সুতরাং কোঅর্ডিনেটার্স, রেসপেক্টেড কোঅর্ডিনেটার্স, ইউ আর রিকোয়েস্টেড টু পুট the number of attending students in your chat box as advised by the institute, Vivek Disha Institute. Please. Next. তাহলে আমরা মানেটা বললাম। তাহলে ক্যানন মানে প্রথম ক্যানন হচ্ছে রুলস বা প্রিন্সিপলস, আর দ্বিতীয় ক্যানন হচ্ছে, ক্যানন মানে কি বললাম, কামান। আচ্ছা, বার্থ বলেছি না, BIRTH, বার্থ। আর নিচে বলেছি BERTH, BERTH, বার্থ। প্রথম বার্থটার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো, জন্ম, লিখে নাও। আর দ্বিতীয় বার্থটা লেখো, লেখো এ প্লেস, এ প্লেস ফর, এ প্লেস ফর রেস্ট, এ প্লেস ফর রেস্ট in a train or in a ship, in a train or in a ship, জাহাজে, ট্রেনে যে জায়গা থাকে শোয়ার জন্যে, বিশ্রামের জন্যে, সেগুলোকে বলে বার্থ, BERTH, বার্থ। তাহলে এটাও আমরা শিখে গেলাম। আচ্ছা, নেক্সট দেখো আরেকটা লেখো। হুম হুম আচ্ছা, নেক্সট লেখো CORD, CORD, কর্ড। কর্ড মানে কি? CORD, কর্ড। কর্ড মানে একটা সুতো, লেখো সুতো, দন্তেশ্বর হস্যু তয়কার, সুতো, কর্ড। আর CHORD, কর্ড। কর্ড মানে হচ্ছে একটা, কর্ড মানে লেখো একটা সংযোগস্থল, সংযোগস্থল বা গিঁট, বা গিঁট, কয়ে চন্দ্রবিন্দু হস্যি ট, কোন যে গিঁট দেওয়াকে বলে কর্ড, CHORD। নেক্সট লেখো DISEASE, ডিজিজ, DISEASE। আর তা নিচে লেখো আরেকটা শব্দ, DECEASE, ডিজিজ। দুটোর উচ্চারণ একই। প্রথমটা ডিজিজ মানে লেখো রোগ বা অসুখ, রোগ বা অসুখ। আর দ্বিতীয় উচ্চারণটা হচ্ছে ডিসিজ, ডিসিজ মানে লেখো ডেথ, মৃত্যু, মৃত্যু। আর প্রথম ডিজিজ মানে ইলনেস, ইলনেস মানে রোগ, অসুখ। আর দ্বিতীয় ডিজিজ মানে ডেথ, মৃত্যু। আমরা মোটামুটি এই ডেথ শব্দটা, মৃত্যু শব্দটার সঙ্গে খুব পরিচিত, কিন্তু ডিসিজ শব্দটার সঙ্গে খুব একটা পরিচিত নই। DECEASE, ডিসিজ। এই ডিসিজ মানে হচ্ছে ডেথ, এটা একটা নিউ ওয়ার্ড। এটা তোমরা তোমাদের ভোকাবুলারিতে তোমরা রেখে দাও, তোমরা শিখে গেলে ডিসিজ। যেমন দ্য ডিসিজ অফ দ্য ফুটবলার, দ্য ডিসিজ অফ পেলে, দ্য ডিসিজ অফ ইন্দিরা গান্ধী। হ্যাঁ, এই যে ডিসিজ মানে মৃত্যু, আর ডেথও হয়, তোমরা একটা নতুন শব্দ শিখতে পারবে। আচ্ছা, নেক্সট আরেকটা শব্দ লেখো। সব শব্দগুলো দেখতে পাচ্ছ তো, বানানগুলো দেখতে পাচ্ছ? যেমন দেখো একটা সুন্দর শব্দ, হ্যাঁ, ডিফাই, লেখো DEFY। একই উচ্চারণ দেখো, DEIFY, এটাও ডিফাই, DEFY হলো। আর একটা কি বললাম, DEIFY, ডিফাই। এখন এর মানে কিন্তু আলাদা। তোমরা কি জানো দুটোর মানে একটাও কি জানো? আমার মনে হয় না, মনে হয় না, জানো না। এই যে জানো না, এই জানবার ইচ্ছেটা যদি থাকে তাহলে ইউ উইল বি এবল টু নো, তাহলে তোমরা জানতে পারবে।
তাহলে ইউর ভোকাবুলারি উইল বি রিচ। তোমাদের শব্দের যে ভান্ডার, তোমাদের যে শব্দের যে ব্যাংক অফ ইউর ওয়ার্ডস উইল বি রিচার ডে বাই ডে। এরকম ভাবে নতুন নতুন শব্দ যদি তোমরা শেখো, এই বললাম এগুলো খুব ট্রিকি ওয়ার্ড। মানে আমরা যখন খবরের কাগজ পড়বো, ইংলিশ পেপার, বা তুমি কোনো গল্প পড়ছো, তুমি জেনে এসছো একটা আলাদা বানান, যেমন ধরো BIRTH, বার্থ মানে তুমি জেনে এসছো। কিন্তু তুমি তোমার গল্পের মধ্যে দেখলে BERTH, বার্থ, এটা তুমি জানো না। তুমি তো BIRTH জেনে এসছো, BERTH জানো না। তুমি DISEASE, ডিজিজটা জানো, মানে অসুখ বিসুখ, কিন্তু DECEASEটা তোমাকে জানা নেই। এটাই হচ্ছে অসুবিধা। এগুলোকে বলে ট্রিকি ওয়ার্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এগুলোকে বলা হয় ট্রিকি ওয়ার্ডস। এগুলো আমাদেরকে খুব অসুবিধায় ফেলে। উই আর কনফিউজড অ্যাবাউট দ্য মিনিংস অফ দ্য নিউ ওয়ার্ড। একটু নতুন শব্দ পেলে আমরা তার শব্দের মানেটা বুঝতে পারি না। হ্যাঁ, এই একই রকম সাউন্ড, ঠিক আছে? সেই জন্যই বলছি, তোমরা যদি কেয়ারফুল প্রত্যেকটা দিন একটু নজর করে, একটুখানি কেয়ারফুলি তোমরা যদি এগুলোকে মেনটেন করো, তোমরা ইংলিশ পেপার যদি সাজেস্ট করো, মানে পড়াশোনা করো, ইংলিশ পেপার একটু দেখা, যে কোনো একদিন দেখলেও হবে, রবিবার দিন দেখলেও হবে, কোনো অসুবিধা নেই। আর তোমাদের তো টেক্সট বই আছে, সেখানে তোমাদের গল্প আছে, কিছু কবিতা আছে। এগুলোর মধ্যেও দেখবে নানান রকম শব্দের ব্যবহার হচ্ছে। অনেক অচেনা শব্দ আছে, যে শব্দটা পাচ্ছ স্যার, সেই শব্দ। ডিফায়ের বাংলা বানানটা বলবেন? হ্যাঁ, কি বলো, কি বানান? ডিফায়ের বাংলা মিনিংটা বলবেন? হ্যাঁ, বলছি বলছি, হ্যাঁ বলি। DEFY, ডিফাই, পেয়েছো? DEFY, ডিফাই লেখো। ডিফাই মানে লেখো, মানে টু রিফিউজ, টু রিফিউজ, REFUSE, or to decline, DECLINE, ডিক্লাইন। এগুলো টু রিফিউজ আর ডিক্লাইন, মানে ডিফাই করা মানে হচ্ছে, মানে কি বলবো, ডিফাই করা মানে না মেনে নেওয়া, ডিফাই করা, প্রত্যাখ্যান করা। হ্যাঁ, শব্দটা বাংলাটায় বলে প্রত্যাখ্যান করা, বাংলা শব্দ প্রত্যাখ্যান করা। আচ্ছা, দ্বিতীয় শব্দটা আছে DEIFY, এর উচ্চারণ একই, বানানটা আলাদা, স্পেলিং আলাদা, এবং মিনিংসও আলাদা। সে আলাদা মিনিংটা কি? ডিফাই, DEIFY, ডিফাই। এই ডিফাই মানে লেখো টু রেসপেক্ট, টু রেসপেক্ট ওয়ান হাইলি, টু রেসপেক্ট ওয়ান হাইলি, মানে কাউকে খুব বেশি বেশি করে সম্মান করা। যেমন লাইক গড, তাকে আবার দেবতা বলে মনে করি, ডিফাই। তুমি হয়তো ইউ ডিফাই ইউর ম্যাথমেটিক্স টিচার, তোমার অঙ্কের মাস্টারমশাইকে তুমি ডিফাই করো, মানে তার মানে ইউ রেসপেক্ট হিম হাইলি, তুমি তাকে ভীষণ 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 সম্মান করো, এটা ডিফাই। হুম। আর আইটা বাদ দিয়ে দিলে থাকে ডিফাই। ডিফাই মানে প্রত্যাখ্যান করা, ডিক্লাইন করা, বা রিফিউজ করা। আচ্ছা, আরেকটা শব্দ লেখো, ডিফার, DEFER, ডিফার। আর দ্বিতীয়টা লেখো DIFFER, ডিফার। আচ্ছা, মানেটা লেখো। প্রথমটার মানে হচ্ছে ডিফার। হ্যাঁ, ডিফার মানে লেখো আপাতত স্থগিত রাখা, লেখো আপাতত স্থগিত রাখা। বাংলাটা আপাতত স্থগিত রাখা, এটা আমরা বাংলায় বলি ডিফার করা। তাহলে ইংলিশে কি হবে? লেখো টু পুট অফ, পুট অফ, টু পুট অফ টেম্পোরারিলি,
টেম্পোরারিলি, TEMPORILY, টেম্পোরারি মানে আপাতত স্থগিত রাখা, এটাকে বলে কি বললাম শব্দটা, ডিফার। আর দ্বিতীয় ডিফারটা লেখো DIFFER, মানে তফাৎ রাখা বা পার্থক্য করা। লেখো তফাৎ করা বা পার্থক্য করা, ডিফার, DIFFER। এর মানে হচ্ছে টু মেক ডিফারেন্স, টু মেক ডিফারেন্স, পার্থক্য করা। যেমন তোমার যা মত আমার মত দুটো আলাদা, আই ডিফার উইথ ইউ, আই ডিফার উইথ ইউ, মানে তোমার সঙ্গে আমার মতের আলাদা। ঠিক আছে? তাহলে আজকে আমরা হোমোফোন নিয়ে আলোচনা করলাম। আজকের এই সপ্তাহের ক্লাসে তোমাদেরকে একটু হোমোফোন নিয়ে আলোচনা করলাম। এরকম অনেক শব্দ আছে, শয়ে শয়ে শব্দ আছে। তো এটা তো আর এখানে ক্লাসে এইভাবে সম্ভব নয়। তো তোমাদের আমি আগ্রহটাকে বাড়াবার জন্যই আমি এই কথাগুলো বললাম। এবং প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস, বি কেয়ারফুল। তোমরা এগুলোকে একটু প্র্যাকটিস করবে, তোমরা একটু ইংরেজি শব্দ নিয়ে ঘাঁটবে, ডিকশনারি দেখবে, বা অসুবিধা হলে তোমাদের মাস্টারমশাইদের জিজ্ঞাসা করবে যে একই রকম সাউন্ড, স্যার মানেটা কি বুঝতে পারছি না, তোমাদের স্যাররা বুঝিয়ে দেবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস শেষ। আর আবারও বলছি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা তোমরা ঠিক মতো দিয়ে দেবে তোমাদের কোঅর্ডিনেটরকে, তোমাদের টিচারকে। সেগুলো তাহলে সুবিধা হয় আমাদের পক্ষে, তোমরা কতজন এখানে ক্লাসে উপস্থিত থাকবে। থ্যাংক ইউ। লেট আস ওয়েট ফর দ্য নেক্সট উইক। নেক্সট উইকে আমরা আবার মিট করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।